আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন আল্লাহ তাআলার পাক নাম ইয়া মালিক 11 বার পড়লে কি হয়? 90% লোক জানেন না। আজকে এই ভিডিওতে আমি ইয়া মালিক 11 বার পড়ার ফায়দা জানাবো। এই ভিডিও আপনাদের জিন্দেগি বদলে দেবে। শুধু মনোযোগ দিয়ে ভিডিওটি আপনারা দেখে নিন। 3-4 মিনিটে আপনার কিছুই ক্ষতি হবে না, কিন্তু এই ভিডিওটি দেখলে আপনি অসম্ভব কাজকে সম্ভব করতে পারবেন। এই ভিডিওতে লাইক করে দিন এবং শেয়ার করে দিন, অন্যকে ফায়দা হাসিল করার সুযোগ করে দিন। আসুন বন্ধুরা, জেনে নেই ইয়া মালিকু পড়ার ফজিলত সম্পর্কে। প্রথমে জেনে নেই আল্লাহ তাআলার পাক নাম ইয়া মালিকু 41 বার পড়লে কি হয়। আপনারা এই ওজিফাটি চলতে ফিরতে, উঠতে বসতে, অজু বেঅজু অবস্থায় করতে পারবেন। শুরুতে আপনারা 3 বার দরুদ পাক পড়ুন, তারপর ইয়া মালিকু 41 বার পড়ুন, তারপর শেষে আবার 3 বার দরুদ পাক পড়ুন। দরুদ শরীফ যেটা জানা আছে ওটাই পড়বেন। যদি কোনো ব্যক্তি এই ওজিফাটি করার পর কোনো মানুষের নাম নেয়, সে ব্যক্তি তার মেহেরবান হয়ে যাবে বন্ধুরা। এই ওজিফাটি করার পর আপনি যার নাম নেবেন, সে ব্যক্তি আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে, আপনাকে ইজ্জত করবে, আপনাকে সম্মান করবে। আর যদি কোনো ব্যক্তি আপনার কথা না মানে, তাহলে আপনি এই ওজিফাটি 7 দিন পর্যন্ত করুন এবং সেই ব্যক্তির নাম নিন। ইনশাআল্লাহ 7 দিনের মাথায় সে ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে। এই ওজিফাটি আপনি যে কোনো সময় করতে পারবেন। মনে রাখবেন, যে সময় করবেন 7 দিন একই সময়ে করতে হবে। আসুন জেনে নেই ইয়া মালিকু 11 বার পড়লে কি হয়। প্রথমে আপনাকে আগের নিয়মে 3 বার দরুদ শরীফ এবং 11 বার ইয়া মালিকু পড়তে হবে এবং শেষে 3 বার দরুদ শরীফ পড়তে হবে। এই ওজিফাটি করলে আপনার কি ফায়দা হবে? যদি কোনো ব্যক্তি 7 দিন পর্যন্ত এই ওজিফাটি করে, আল্লাহ তাআলা তার সব জায়েজ ইচ্ছা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। সে ব্যক্তির যে কোনো দোয়া সঙ্গে সঙ্গে কবুল করা হবে। মহান আল্লাহ তাআলা এ নাম ধরে ডাকলে তিনি খুশি হন। আপনার যে কোনো সমস্যা তিনি সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আপনার যে কোনো অসম্ভব কাজ বন্ধ হয়ে আছে, আপনার চাকরি দরকার, ব্যবসায় লস, আপনার যে কোনো কাজ বন্ধ হয়ে আছে, তাহলে আপনি এই ওজিফাটি 7 দিন পর্যন্ত করে দেখুন। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, প্রতিটি নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে বন্ধুরা। সেসব নাম ধরে ডাকলে তিনি খুশি হন। আপনি যদি 7 দিন পর্যন্ত 11 বার ইয়া মালিকু এই ওজিফাটি করতে পারেন, আপনার সব কাজের বাধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই কমেন্টে আমিন লিখুন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না।